আসসালামু আলাইকুম। চলেন এখন আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের ১২৩ নাম্বার ফিচারের সাথে পরিচয় করায় দেই। ফিচারটা হচ্ছে আপনার ই-কমার্স ওয়েবসাইটের চেকআউট সিস্টেম। ওকে, আর শুধু চেকআউট সিস্টেম না, অনেক সহজ চেকআউট সিস্টেম। চলেন আমি আপনাকে দেখাই, তাহলে আপনি আরো ভালো বুঝতে পারবেন। চেকআউট সিস্টেম হলো এরকম, ধরেন আপনার সাইটে যে অর্ডারটা প্লেস করে, যেই ফর্মের মধ্যে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এই জিনিসগুলা দিয়ে অর্ডারটা প্লেস করে, এটাকেই সাধারণত চেকআউট পেজ বা চেকআউট ফিচার বলে। ওকে, যেখান থেকে মানুষ কাস্টমার অর্ডার প্লেস করে সর্বশেষে। যেমন মনে করেন আপনি অনেক ডিপার্টমেন্টাল শপগুলাতে, যেমন আপনার স্বপ্ন আছে, দেন হচ্ছে মিনা বাজার আছে, এরকম অনেক সাইট আছে যেগুলোর মধ্যে হচ্ছে আপনি গেলে ওই যে একটা কার্ড দেয়া যায় আপনাকে, ওইটা দিয়ে আপনি ঘুইরা, ঘুইরা অনেক কিছু কার্টে এড রাখেন। দেন হচ্ছে একদম শেষ মুহূর্তে যখন কেনাকাটা হয়ে যায়, মানে কাউন্টারে আইসা এটা চেক আউট করেন। ঠিক আছে? ওইখানে আপনার একটা, একটা করে স্ক্যান করে একটা ইনভয়েস বানায়া পেমেন্টটা করেন। দেন হচ্ছে আপনার প্রোডাক্ট গুলা নিয়ে চলে আসেন। সো ওইটাই হচ্ছে চেক আউট সিস্টেম। সো এটাও আপনার ই-কমার্স ওয়েবসাইটে এরকম একটা চেক আউট আছে, যেটা হচ্ছে যেটার মাধ্যমে আপনার কাস্টমার ধরেন এই যে বিভিন্ন প্রোডাক্ট কার্টে ভিজিট করবে, ধরেন এটা ভিজিট করবে, এড করবে, ঠিক আছে? কার্টে এড করে, করে রাখবে। দেন হচ্ছে যখন সে মানে অর্ডারটা প্লেস করবে বা আ ওকে, অর্ডারটা প্লেস করার জন্য যে এই যে এইখানে চেকআউট আসে। ধরেন এই চেকআউট পেজে আসলো। এখানে সিম্পলি দেখেন, এখানে কার্টে যেগুলো এড করা আছিল, আগেরও আছিল কিছু। সো এখানে সে সিম্পলি দেখেন, সিম্পল সহজ চেকআউট প্রক্রিয়া মানে কি দেখেন, এখানে সে শুধু তার নাম দিবে, ওকে, নাম দিবে, এখানে তার মোবাইল নাম্বারটা দিবে, আর সে অ্যাড্রেস দিবে। জাস্ট নোটে কিছু লেখা, এগুলো অপশনাল। সে অর্ডার প্লেস করে ফেলাবে। ক্লিক করলে অর্ডারটা প্লেস হয়ে যাবে। ওকে? এইটা গেল। দেন আপনার মনে করেন আপনার এই যে এই ফিল্ডটা আছে সিলেক্ট ডিভিশন, এটাও চাইলে আপনি হাইড রাখতে পারেন। সিম্পল, এখানে না আছে কোনো ইমেইলের ঝামেলা, না আছে লগইনের ঝামেলা, কিচ্ছু নাই। অনেক সিম্পল। ইভেন আপনার কাস্টমার যদি শুধু নাম আর ফোন নাম্বারটাও দিতে পারে, সে যদি এখানে ক্লিক করতে পারে, তাহলে কিন্তু অর্ডার প্লেস হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? সো আমি এখান থেকে একটু বাদ দিয়ে দেই এটা। তো একদম ইজি। এখানে ধরেন আপনার এই যে ডিলিশন, ডিস্ট্রিক্ট এগুলো অপশনাল। এগুলো না দিলে অর্ডার হবে। এন্ড ইভেন আপনার দরকার হলে এগুলো আপনি বাদও দিয়ে দিতে পারেন হোম পেজ থেকে। তারপরে এই যে নোট সেকশন যেটা আছে, এটা আপনি বাদ দিয়ে দিতে পারেন। ওকে? তো একদম সিম্পল বানায় দিতে চান। যদি চান আপনি পারেন আপনার কাস্টমার। দেন হচ্ছে যে ডেলিভারি ঠিকানা, এটা আপনার রিকোয়ার্ড আছে। এটাও যদি চান আপনি, যে অপশনাল, যে কাস্টমার আপনার ডেলিভারি অ্যাড্রেস না দিয়েও চাইলে অর্ডার করতে পারেন। শুধু নাম আর ফোন নাম্বার। মানে দিবে তো সাধারণত, বাট আপনি যদি চান অপশনাল রাখেন। অনেক সময় অনেকে বুঝে না, জাস্ট টাইম থাকে না। সো আপনি জাস্ট, সে যদি নাম আর ফোন নাম্বারটা দিয়েও ক্লিক করে অর্ডারটা প্লেস হয়ে যাবে। আপনি তো পরে ফোন দিয়েও তার অ্যাড্রেসটা নিতে পারবেন, রাইট? সো কাস্টমারের জার্নি অনেক সহজ। আর এগুলা থাকলে মেক্সিমাম 98% ই দিয়ে দেয়। নো প্রবলেম। দেন হচ্ছে আপনি চাইলে এটা বাদ দিতে পারেন, নোট বক্স বাদ দিতে পারেন, চেকআউট ফর্মকে আরো সহজ বানানোর জন্য। তো চলেন আমি আপনাকে এই আইডিয়াটা কি এখন দিব? আচ্ছা না থাক, এটা পরের ভিডিওতে আছে, যেটাকে আমি দেখাবো। সো আপাতত এটা দেখেন, পরবর্তীতে আমি ভিডিওতে আপনাকে দেখাবো কিভাবে এই সেকশন গুলো বাদ দিতে পারেন, এই সেকশন গুলো বাদ দিতে পারেন, এড করতে পারেন। ওকে? তো যাই হোক, এটা সহজ চেকআউট সিস্টেম আপনাকে দেখালাম। আচ্ছা চলেন আমি আরো সহজ চেকআউট দেখাই। মনে করেন আপনার সাইটে আপনি হচ্ছে ধরেন এই প্রোডাক্টটা হচ্ছে আপনি ধরেন এড রান করছেন আপনার ল্যান্ডিং পেজ। এই লিংকটা দিয়ে ফেসবুকে এড রান করছেন। কাস্টমার ক্লিক করছে, এইখানে চলে আসছে ডাইরেক্ট। ওকে? এখন মনে করেন সে জাস্ট একটা প্রোডাক্ট কেনারই টার্গেট, একটু কার্ডও দরকার নেই। তখন দেখেন চেকআউট প্রসেস আরো সহজ। সে যদি দেখেন অর্ডার নাও বাটনে জাস্ট ক্লিক করে, অটোমেটিক কার্টেও এড হবে এই প্রোডাক্টটা, আর অটোমেটিক চেকআউট এ নিয়ে যাবে। এখানে সিম্পলি সে এক ক্লিকে এখানে চলে আসলো, এখানে নাম দিল, ফোন নাম্বার দিল, দেন হচ্ছে ডেলিভারি অ্যাড্রেস দিল, আর জাস্ট অর্ডার প্লেস করে দিল। নোট এগুলো তো অপশনাল। ওকে? কেউ চাইলে কিছু দিল। বাস একদম সিম্পল চেকআউট সিস্টেম প্রসেস। দেখছেন কোনো ঝামেলা নেই। না ইমেইলের ঝামেলা, না আছে লগইনের ঝামেলা। গেস্ট হিসেবে মানুষ অর্ডার করতে পারবে। আর আপনি তো অর্ডার কনফার্ম, মানে অর্ডার কনফার্ম করেন, আপনি ফোন দিয়ে অর্ডার কনফার্ম করবেন। যেটা ফেক মনে হবে ওইটা আপনি ক্যানসেল করে দিবেন। নো প্রবলেম। বাট অর্ডার প্লেস করতে দেন আগে মানুষদের। ঠিক আছে? অনেক সময় দেখবেন অনেক ফর্ম এত জটিল, এখানে পেমেন্ট সিস্টেম থাকে, আ তারপরে হচ্ছে আপনার ইমেইল থাকে, লগইন থাকে। এগুলা অনেক মানুষ এগুলা বুঝেই না, সোজা কথা। এত জটিল প্রসেস এ অনেকে অর্ডার প্লেস করতে পারে না। কারণ বাংলাদেশী ইউজাররা এতটা মানে হচ্ছে ইউজার ফ্রেন্ডলি না এত কিছুর সাথে। যত সিম্পল দিতে পারবেন তত ভালো হবে। আপনার মানে অর্ডার রেশিওটা বাড়বে। আই থিংক বুঝতে পারছেন। সহজ চেকআউট অনেক ইম্পোর্টেন্ট আপনার ই-কমার্স ওয়েবসাইটের জন্য, যত সহজ করা যায়। এই আরেকটা জিনিস বলি, এই জিনিসটা কিন্তু এত সহজ ছিল না। ডে বাই ডে এটাকে আমরা আপডেট করছি। বিভিন্ন ইস্যু পাইছি আস্তে, আস্তে। এটা আমরা বুঝতে পারছি কেন হয়। আস্তে, আস্তে এটাকে আপডেট করা হইছে। বুঝতে পারছেন বিষয়টা? ফার্স্ট এর দিকে এই চেকআউট ফর্মে হচ্ছে আপনার ধরেন ইমেইল ফিল ছিল। বাট ইমেইল ফিল দিয়ে মানুষের অর্ডার করতে অনেক ঝামেলা হইতো। তারপরে লগইন ছাড়া অর্ডার করতে পারত না। এরকম সিস্টেম ছিল। সো ওইটাও আমরা বাদ দিছি। জাস্ট গেস্ট হিসাবে অর্ডার করতে পারবে। সো ডে বাই ডে এটাকে অনেক আপডেট করা হইছে আর ইউজার ফ্রেন্ডলি করা হইছে। ওকে? আই থিংক আপনি বুঝতে পারছেন। তো যাই হোক, আজ এ পর্যন্ত। আশা করি সহজ চেকআউট সিস্টেমটা আপনি বুঝতে পারছেন। জাস্ট দেন আপনার নেক্সট ভিডিওতে আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের আরো সুন্দর এন্ড প্রয়োজনীয় ফিচারের সাথে পরিচয় করায় দিব, যেটা হচ্ছে আপনার জন্য আপনার বিজনেসকে অনেক সহজ করবে এন্ড স্মার্ট করবে। তো যাই হোক, আ ওই পর্যন্ত সাথেই থাকেন। স্পাইডার ই-কমার্স আর ফজর রাব্বির। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছুর সাথে। আসসালামু আলাইকুম। ওকে।